নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। দেখুন কি সুন্দর নদীর ছোট মাছ এনেছে কর্তামশাই। এটা দিয়ে শীতের সবজি দিয়ে আজকে চচ্চড়ি বানাবো। সবার প্রথমে মাছের মধ্যে দিয়ে দেবো আটা, পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো। মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, একটুখানি আদা নিয়েছি আর অর্ধেকটা টমেটো আমি একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো। দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো। এখন বন্ধুরা মাছগুলো কি সুন্দরভাবে আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে দেবো সব সবজিগুলো। কোনো পরিমাণে লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে মজতে দেবো। দেখুন বন্ধুরা এবার সবজিটা কতটা মজে গেছে। নেড়ে চেড়ে আমি আর অপেক্ষা করব না, এর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ আদা টমেটোর বাটাটা। বেশ ভালো করে কষাবো। পেঁয়াজ বাটা ভালোভাবে কষানো না হলে কিন্তু তরকারি থেকে তেল ছাড়ে না একদম। দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। এইদিকে দেখিয়ে দিই আমি 2 কোয়া রসুন 2-3 কোয়া রসুন দিয়েছি, একটু কালো সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো। একটা বাটির মধ্যে দেখুন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। এটা আমি একটু জলে গুলিয়ে নেবো। এই লঙ্কা হলুদের গুঁড়ো গোলানোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশ ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা সর্ষে বাটাটা, দিয়ে পরিমাণ মতো জলও আমি অ্যাড করব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম ওপর থেকে। নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে দেবো। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এবার মাছগুলোকে ওপর থেকে সাজিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন কি সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়ে গেছে, শুকনো শুকনো। এই সময় আমি দিয়ে দেবো ধনেপাতা আর দেব কাঁচা সর্ষের তেল ওপর থেকে। সবার প্রথমে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম, যেহেতু সর্ষে দিয়েছি তাই একটু কাঁচা সর্ষের তেল দিলে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। এই রেসিপিটা একবার বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। এই রেসিপি থাকলে আর কিছুর প্রয়োজন হবে না আশা করি। যারা ছোটো মাছ ভালোবাসেন, যারা ভালোবাসেন না তারাও ভালোবাসতে বাধ্য হবেন এই রেসিপি খেলে। অবশ্যই এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। আর এইভাবে বানিয়ে খাবেন ছোটো মাছের চচ্চড়ি বা ঝাল। ফিরে আসছি পরের ভিডিওতে।